আমরা যে কিন্তু এতে মধ্যে কিন্তু আপনার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপির পক্ষত্বর সাথে রাজনীতিবিদ বিশিষ্ট একজন ব্যবসায়ী শ্যামসেবক কিন্তু উনি কিন্তু আপনার শাহ আলম উনির অফিসটাও কিন্তু একই সন্ত্রাসীরা কিন্তু যে একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক এমডি সাফায়েত হোসেনকে যখন কুবিয়েছিল, এটা কিন্তু বিভিন্ন টেলিভিশনে কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রায় 20টা পত্রিকায় কিন্তু নিউজ হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু এই যে এই এলাকার যে মাদক ব্যবসায়ীরা আপনারা কিন্তু জানেন, এবং এই যে মিজান এবং টাকলা মিজান, সুন্দর মিজান সহ ওরা কিন্তু এই এলাকার কিন্তু প্রত্যক্ষ সন্ত্রাসী একটা গোষ্ঠী। তারা কিন্তু এই সরজমিনে এসে কিন্তু এই ব্যবসায়ীর যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু আপনার কুবিয়েছে, এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কুবের কিন্তু বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড যে অবস্থা রয়েছে। এখানে কিন্তু আপনার প্রায় দেখেন আপনার জানলার ভিতরে কিন্তু অনেকগুলি যে আপনার কুবার যে আপনার কুবের যে দাগ এবং দেশি বিদেশি অর্থ সহ যে আপনার কুবিয়েছে, এবং এই শাহ আলমকে উদ্দেশ্য করে কিন্তু তারা হত্যার পরিকল্পনা, যেখানে কিন্তু আপনার একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক সেও কিন্তু এখানে কুবকে কিন্তু জখম হয়েছে। এ নিয়েও কিন্তু বিভিন্ন টেলিভিশনে কিন্তু আপনার নিউজ হয়েছে এবং 20টা পত্রিকায় এটাকে নিউজ করেছেন। এবং আপনারা দেখেন যে একজন ব্যবসায়ীর এখানে কিন্তু প্রায় অনেক টাকা পয়সার মাল সামানও কিন্তু নিয়ে গেছে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু রয়েছে, যেগুলি কিন্তু এখন সরজমিনে বিভিন্ন গণমাধ্যম কিন্তু এসেছে। এগুলি কিন্তু আমরাও কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করবে, এবং বিভিন্ন সময় কিন্তু আপনার এখানে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। এই ছিল কিন্তু ওয়াশপোর্ট টাওয়ারগুলি থেকে নিউজ 71 বাংলা টিভি এবং সময়ের আওয়াজ বিভিন্ন পত্রিকা এখানে রয়েছে।